অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষের সাথে কখনোই সম্পর্কে জড়াতে নেই। এরা শুধু নিজের সময় সুযোগ বুঝে সময় দেয় কিংবা কথা বলে। আপনার খারাপ লাগা মুহূর্তে কিংবা একা লাগা মুহূর্তে কখনোই এমন ব্যস্ত থাকা মানুষকে পাশে পাবেন না, এটা নিশ্চিত থাকুন। অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ পৃথিবীর অন্য সব ক্ষেত্রে সময় ঠিকই পায়, শুধু সম্পর্কে থাকা মানুষটাকে একটু সময় দিতে কিংবা যত্ন নেওয়ার সময় পায় না। ইচ্ছে করলে শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটাকে সময় দেওয়া যায়, কিন্তু আপনি যদি মানুষটার কাছে প্রিয় নাই হন, তবে সে কি করে আপনাকে সময় দেবে? এটা আশা করা নিছক বোকামি। যে মানুষটার কাছে আপনার প্রায়োরিটি থাকবে, সেই মানুষটা শত ব্যস্ততার পরও আপনার অন্তত খোঁজটুকু নেবে। আপনি খেলেন কিনা, সুস্থ আছেন কিনা, কিংবা আপনার কোনো কিছুতে খারাপ লাগছে কিনা সেটা জানতে চাইবে। কথা বলার সময় না হলেও অন্তত ছোট্ট একটি মেসেজ করে সেগুলি জানতে চাইবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার পরও আপনার সামান্য কল পেয়ে কথা বলার জন্য সুযোগ খুঁজে বার করবে, কিংবা অন্তত ছোট একটি মেসেজ করবে। যে মানুষটার জীবনে আপনার কোনো প্রায়োরিটি নেই, সেই মানুষটার কাছে এই সব আশা করা নিছক বোকামি। অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে কখনোই সময় দেবে না, বরং তার কাছে সামান্য একটু সময় চেয়ে চেয়ে একসময় আপনি মানসিক রোগী হয়ে যাবেন, আর একাকিত্ব হবে আপনার সঙ্গী। অপেক্ষা আর অবহেলায় পড়ে থেকে থেকে তিলে তিলে শেষ হয়ে যাবেন। ব্যস্ততা দেখানো মানুষটা আপনাকে ছাড়বেও না, আবার খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকবেও না। কারণ তারা জানে শত অবহেলার পর, সময় না দেওয়ার পরেও আপনি তার মাঝেই আসক্ত। সে যতই আপনাকে মূল্য দিক বা না দিক, আপনি তাকে কখনোই ছাড়তে পারবেন না। ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে দামি দামি উপহার দেবে ঠিকই, কিন্তু পৃথিবীতে সবচেয়ে যে দামি উপহারটা সে চাইলেই দিতে পারে, তার সময় এবং যত্ন, এই দুটো জিনিসে সে কখনোই দেবে না। সত্যি বলতে, এমন ব্যস্ততা দেখানো মানুষটা হয়তো কখনোই বুঝবে না তার কাছে আপনার আর চাওয়ার কিছুই নেই। শুধুমাত্র তার দেয়া একটু সময় এবং যত্ন পেলেই আপনি সন্তুষ্ট।